একটা মেয়ে তার বেস্ট ফ্রেন্ডের ব্লাইন্ড ডেটে অ্যাটেন্ড করে, কিন্তু সে নিজেই জানতো না যে যার সাথে সে ডেটে এসেছে সে আর কেউই না, তারই অফিসের প্রেসিডেন্ট। সে ব্লাইন্ড ডেট অনেকবার নষ্ট করার চেষ্টা করলেও সেই প্রেসিডেন্ট তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আর মেয়েটি নিজের চাকরি বাঁচাতে যা যা করে সেই সব মজার মুহূর্তগুলো মিস হয়ে যাবে যদি এই ভিডিও না দেখো। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। সিনে শো বাংলায় তোমাকে স্বাগতম। আজকে আমরা যে কোরিয়ান সিরিজটি এক্সপ্লেইন করতে যাচ্ছি সেটা 2022 সালে মুক্তি পাওয়া রোমান্টিক এবং কমেডি নিয়ে তৈরি কোরিয়ান সিরিজ বিজনেস প্রপোজাল। এই সিরিজের সর্বমোট 12টি পর্ব আছে। আজকে আমরা এই সিরিজের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্ব একসাথে এক্সপ্লেইন করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলিও না। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। প্রথম পর্বের শুরুতে গোফুড কোম্পানির নতুন প্রেসিডেন্ট তৈমুকে দেখানো হয়, যে লন্ডন থেকে কোরিয়া ফিরেছে তার বিজনেস সামলানোর জন্য। তৈমুর সাথে তার সেক্রেটারি সাংহো কোরিয়া আসে। এয়ারপোর্টে নামার পরে সে কোম্পানির একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে খুবই রেগে যায়। তার ব্যবহারে বোঝা যায় সে খুবই রাগী ধাঁচের মানুষ। ছোটবেলায় তার মা বাবাকে হারিয়ে সে দাদুর কাছেই মানুষ। আর তার দাদু মিস্টার খাং গোফুড কোম্পানির চেয়ারম্যান। পাশাপাশি আমরা এই সিরিজের হিরোইন সিনহারিকে দেখতে পাই, যে তৈমুরের কোম্পানিতেই কাজ করত। হাসি খুশি সিনহারি বাকি এমপ্লয়ীদের সাথে ভালোই সম্পর্ক ছিল। সিনহারির মা বাবার ফ্রাইড চিকেনের একটা দোকান ছিল। সে অফিসের পাশাপাশি তার মা বাবাকে অনেক কাজে সাহায্য করে দেয়। তৈমুর কোরিয়া ফেরার আনন্দে চেয়ারম্যান খাং অফিসে তৈমুরের জন্য ওয়েলকাম পার্টি রাখে, কিন্তু তৈমুরের জায়গায় পার্টিতে আসে সাংহো তৈমুর একটা নোট পড়ে আর বলে তৈমুর এসব পার্টি একদমই পছন্দ করে না, তাই সে এমপ্লয়ীদের এসব করতে না করেছে। এই দেখে মিস্টার খাং রেগে সেখান থেকে চলে যায়। গোফুডের অফিসে সিনহারির বার্থডে উপলক্ষে তার টিমের লিডার মিস ওয়াং সবাইকে ইনভাইট করে, কিন্তু এর মধ্যে সিনহারির কাছে একটা ফোন আসে যেখানে তাকে মিনু নামে একজন দেখা করতে বলে, যার জন্য সিনহারি তার কলিগদের সাথে ডিনার ক্যান্সেল করে দেয়। মিনু ছিল সিনহারির ছোটবেলার বন্ধু। এরপর সিনহারি অফিস থেকে বেরিয়ে তার বান্ধবী ইয়াংশুকে কল করে। সিনহারি ইয়াংশুকে জানায় সে মিনুর সাথে দেখা করতে যাচ্ছে। তাদের কথাবার্তা বোঝা যায় সিনহারি মিনুকে খুবই ভালোবাসতো। ইয়াংশু সিনহারিকে বলে হয়তো আজ মিনু তাকে প্রপোজ করবে। অন্যদিকে তৈমু তার দাদুর সাথে দেখা করলে অফিসে পার্টিতে না আসার জন্য তার দাদু তাকে খুবই বকাবকি করে। তৈমু সবসময় কাজ নিয়ে থাকতেই ভালোবাসতো। আজ অব্দি তার কোনো কাজেই সে ব্যর্থ হয়নি। মিস্টার খাং তৈমুকে বলে সে তার জন্য একটা নতুন প্রজেক্ট রেখেছে, যে প্রজেক্টটা শুধুমাত্র তৈমুই করতে পারবে। তৈমু আগ্রহীর সাথে প্রজেক্টের ডিটেইলস জানতে চাইলে দাদু জানায় তৈমুকে বিয়ে করতে হবে, যা শুনে তৈমু বলে এসব করার জন্য তার একদমই সময় নেই। মিস্টার খাং জানতো তৈমু এরকম কিছুই উত্তর দিবে, যার জন্য সে শহরের সব বড় বড় বিজনেসম্যানদের মেয়েদের একটা লিস্ট বানিয়ে রেখেছে, যাতে তৈমু ব্লাইন্ড ডেটে গিয়ে সেই সব মেয়েদের মধ্যে কাউকে পছন্দ করে বিয়ে করতে পারে। কিন্তু তৈমু দাদুর এসব কথাই একদমই পাত্তা দেয় না এবং সরাসরি জানিয়ে দেয় যে সে বিয়ে করবে না। এরপর সিনহারিকে দেখা যায় যে মিনুর রেস্টুরেন্টে গিয়ে পৌঁছায়। মিনু সিনহারির বার্থডে গিফট হিসেবে তাকে একটা কনসার্টের টিকিট দেয় এবং বলে তার বয়ফ্রেন্ডের সাথে যেতে। ওদিকে তৈমু তার দাদুর কোনো কথা না শোনায় দাদু চিৎকার করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে, যার জন্য তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে দাদু সুস্থই আছে। তৈমুকে বিয়ে করতে রাজি করার জন্য দাদু শরীর খারাপের অভিনয় করে, কিন্তু তৈমু তার সব প্ল্যান ধরে ফেলে। পরের দিন মিস্টার খাং তার নাতিকে রাজি করে নেয় ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য। ইয়াংশু আর সিনহারি একসাথেই ছিল। তখনই ইয়াংশুর বাবা তাকে ফোন করে জানায় তাকে ব্লাইন্ড ডেটে যেতে হবে, কিন্তু ইয়াংশু তো ভালোবাসা করে বিয়ে করতে চেয়েছিল, তার তো অ্যারেঞ্জ ম্যারেজ করার কোনো ইচ্ছাই ছিল না, যার জন্য সে আগেও ব্লাইন্ড ডেটে গিয়ে ভুলভাল কাজকর্ম করে আসতো। আর এই সব কাজে তাকে সাহায্য করতো সিনহারি। ইয়াংশু এবারও তার ব্লাইন্ড ডেট নষ্ট করার জন্য সিনহারিকে রিকোয়েস্ট করে, কিন্তু সিনহারি তাতে একদমই রাজি হচ্ছিল না, যার জন্য ইয়াংশু তাকে টাকা দেওয়ার কথা বলে। সিনহারির টাকার প্রয়োজন ছিল, তাই সে ইয়াংশুর কথা রাজি হয়ে যায়। অন্যদিকে তৈমুকে তার সেক্রেটারি সাংহো জানায় আজকে তার ব্লাইন্ড ডেটে যেতে হবে। তৈমু ডেট এড়ানোর চেষ্টা করে, কারণ তার তো বিয়ে করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু মিস্টার খাং তাকে ব্ল্যাকমেল করলে শেষ পর্যন্ত সাংহো অ্যাডভাইস দেয় যত তাড়াতাড়ি সম্ভব এই মেয়েদের মধ্যেই কাউকে বিয়ে করে নিতে, যাতে তাকে ডেটিং এর জন্য সময় নষ্ট করতে না হয়। অন্যদিকে ইয়াংশু সিনহারিকে ডেটিং এ যাওয়ার জন্য রেডি করে দেয়। সময় মতো সিনহারি ইয়াংশুর আইডি নিয়ে রেস্টুরেন্টে পৌঁছে যায়। আসলে সিনহারি তো জানতোই না সে তার বান্ধবীর ডেট নষ্ট করছে না, বরং নিজের লাইফে বিপদ ডেকে আনছে। আর দেখা যায় তার ব্লাইন্ড ডেটে তৈমু এসেছে। তৈমুকে দেখে সিনহারির দারুণ লাগে, সে তার থেকে নজর সরাতে পারছিল না। যদিও সিনহারি তৈমুকে চিনত না, যার জন্য সে তার অ্যাক্টিং শুরু করে দেয় এবং তৈমু নিজের কার্ড দিলে সিনহারির হুশ উড়ে যায়, কারণ সে বুঝতে পারে তৈমু তারই বস, অর্থাৎ গোফুড কোম্পানির প্রেসিডেন্ট। তাকে দেখে সিনহারি ভয়ে ওয়াশরুমে চলে যায় আর ভাবে সে কোনো মতেই এটা করতে পারবে না, যার জন্য শেষমেশ সিনহারি তার বসের সামনেই অ্যাক্টিং করতে শুরু করে। সে নিজেকে পাগল প্রমাণ করার চেষ্টা করে। তৈমু সিনহারিকে দেখে খুবই অবাক হয়, কিন্তু তার সিনহারিকে ভালোই লাগছিল। এই দেখে সিনহারি বুঝতে পারে এইভাবে কাজ হবে না, তাই সে নিজের চরিত্র ভালো নয় এটা দেখানোর জন্য তৈমুকে তার সাথে হোটেল রুমে যেতে বলে। নিজের নামে অনেক খারাপ খারাপ কথাবার্তা বলে, কারণ কোনো ছেলে এমন খারাপ মেয়েকে বিয়ে করতে চাইবে না। কিন্তু দেখা যায় তৈমু তার সাথে রুমে যেতেও রাজি হয়ে যায়, যার জন্য সিনহারি ভাবে এবার তো সে পুরোপুরি ফেসে গেছে। কিন্তু যাওয়ার সময় হঠাৎই একটা মহিলা ভুলবশত সিনহারিকে মারতে শুরু করে। সে বলে সিনহারির নাকি তার হাজবেন্ডের সাথে অ্যাফেয়ার আছে। এই দেখে তৈমু সেই মহিলাকে আটকায় এবং সিনহারিকে নিয়ে বাইরে আসে হোটেল রুমে যাওয়ার জন্য, কিন্তু সিনহারি তো হোটেলে কিছুতেই যাবে না, যার জন্য
সে আবারও ওই মহিলাকে দেখতে পেয়ে সেখান থেকে দৌড়ে পালানোর ভান করে। সিনহারি পালাচ্ছে দেখে ওই মহিলাও তার পেছনে দৌড়ায়। এর মধ্যে সাংহু চলে আসে। তৈমু বাড়ি ফেরার জন্য রওনা হয়। তৈমু সাংহুকে ইয়াংশু অর্থাৎ সিনহারির ব্যাপারে বলে ও তার দাদুকেও জানায় যে তাদের ডেটিং হয়ে গিয়েছে এবং যার সাথে সে ডেটিং এ গিয়েছিল তাকে সে বিয়ে করবে। এই শুনে মিস্টার খাং ও সাংহুর অনেক বড় ঝটকা লাগে। ওদিকে সিনহারি ইয়াংশুকে বলে তার অফিসের প্রেসিডেন্টের সাথেই সে ডেটিং এ গিয়েছিল, কিন্তু সে স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করে নিয়েছে। তো ইয়াংশুকে বিয়ে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এরপর তারা দুজন একসাথে পার্টিতে গিয়ে ড্রিঙ্কস করছিল। তখনই ইয়াংশুর বাবা ফোন করে জানায় তৈমু বিয়ে করতে রাজি হয়ে গেছে। এই শুনে ইয়াংশু ও সিনহারির মাথা তো পুরোই নষ্ট হওয়ার অবস্থায় পৌঁছায়। ওদিকে সাংহু তৈমুর সিদ্ধান্ত নিয়ে তাকে আবারও ভাবতে বলে, কিন্তু তৈমু সেসব কথায় কান দেয় না। তার কাছে তো বিয়ে ছিল একটা ডিলের মতো, তাই সে যে কোনো মেয়েকেই বিয়ে করতে রাজি হয়ে যায়। এরপর ইয়াংশু সিনহারিকে ফোন করে বলে বিয়ে থেকে বাঁচার জন্য সে বাড়ি থেকে পালিয়ে গেছে। সিনহারি ইয়াংশুকে তৈমুরের সাথে দেখা করে সব সত্যি কথা বলে দিতে বলে, কিন্তু ইয়াংশু তা করতে রাজি হয় না। এর মধ্যে সিনহারির মনে হয় যদি সে অফিসে কখনো মিস্টার প্রেসিডেন্টের সামনে চলে আসে তো মিস্টার প্রেসিডেন্ট তো তাকে চিনে ফেলবে এবং চাকরি থেকে বের করে দিবে। এমন কিছু হবে না বলে ইয়াংশু তাকে সান্ত্বনা দেয়। পরের দিন সিনহারি অফিসে গেলে সেটাই হয়, যেটা নিয়ে সে ভয় পাচ্ছিল। হঠাৎই সে লিফটে তৈমুর সামনে চলে আসে। সে কোনো রকমে চুল দিয়ে মুখ ঢেকে নিজেকে আড়াল করার চেষ্টা করে। লিফট থেকে বেরোনোর সময় তার আইডি কার্ডটা পড়ে যায়, যার জন্য তৈমু তাকে ডেকে আইডি কার্ডটা নিতে বলে। নিজেকে আড়াল করার জন্য সিনহারি অফিসের প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানের সামনে অদ্ভুত আচরণ করে। এরপর মিস্টার খাং তৈমুকে বিয়ে করার ব্যাপারে আবারও জিজ্ঞাসা করলে তৈমু একই কথা বলে। এখানে মিস্টার খাং ও সাংহু তৈমুকে নিয়ে কথা বলছিল। যেহেতু তৈমু ছোটবেলাতেই তার মা বাবাকে হারিয়েছিল, তাই মিস্টার খাং তৈমুকে নিয়ে খুব চিন্তায় থাকতো। মিস্টার খাং সাংহুকেও বিয়ে করতে বলে। অন্যদিকে ইয়াংশু একটা সুপার মার্কেটে ছিল। তখন সিনহারি তাকে ফোন করে লিফটে হওয়া ঘটনার কথা জানায়। সে ইয়াংশুকে তৈমুর সাথে দেখা করে সব সত্যি বলে দিতে বলে। এর মধ্যে সুপার মার্কেটে একটা বাচ্চা ইয়াংশুর জামায় পেনের কালি লাগিয়ে দিলে বাচ্চার মা বাচ্চাটাকে বকছিল, কিন্তু ইয়াংশু একটুও রাগ না করে সেই বাচ্চাটার সাথে কথা বলে। তখনই সাংহু সেই সুপার মার্কেটে আসে। ইয়াংশুর এই আচরণ দেখে সাংহুর তাকে ভালোই লেগেছিল। ইয়াংশু ভুল করে তার গাড়ির চাবি সুপার মার্কেটে ফেলেই বেরিয়ে যায়, যার জন্য সে যখন ফিরে আসছিল তখনই তার সাথে সাংহুর ধাক্কা লাগে। আর সাংহুকে দেখা মাত্রই ইয়াংশুর মনে হয় সে তার স্বপ্নের রাজকুমারকে পেয়ে গেছে। ইয়াংশু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাংহু চলে গেলেও ইয়াংশু তাকে দেখতেই থাকে। এরপরে ইয়াংশু সিনহারিকে ফোন করে বলে তৈমু তার সাথে দেখা করতে চায়, যার জন্য সিনহারিকে তৈমুরের সাথে দেখা করতে যেতে হবে। সিনহারি তা করতে না চাইলেও তার বান্ধবীকে সে না করতে পারে না, যার জন্য সিনহারি আবারও সেজে গুজে তৈমুরের সাথে ডেটে যায়। কিন্তু এইবার সে তৈমুকে জানিয়ে দেয় সে তৈমুকে বিয়ে করতে চায় না, কিন্তু তৈমু তার কোনো কথাই শুনতে চায় না, যার জন্য সে তৈমুকে এটা ওটা শোনাতে শুরু করে। তৈমু সিনহারির অনেকটা কাছে চলে আসে, যার ফলে সিনহারি তৈমুকে সরাতে গিয়ে নিজেই পড়ে যাচ্ছিল। তখনই তৈমু তাকে ধরে নেয়, কিন্তু শেষমেশ সিনহারি কোনো রকমে তৈমুকে এড়িয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই দেখে মিনু অন্য দিক থেকে আসছে। সিনহারিও হেভি মেকআপ আর ছোট জামা কাপড় পরে মিনুর সামনে আসতে চায় না, যার জন্য সে ভুলবশত তৈমুর গাড়িতেই ঢুকে যায় এবং নিজেকে মিনুর থেকে আড়াল করার চেষ্টা করে। তৈমু তাকে দেখে খুব অবাক হয় আর জিজ্ঞেস করে সে কেন এসেছে। আর সিনহারি বলে সে তাকে ওয়ার্নিং দিতে এসেছে যাতে তৈমু তাকে ডিস্টার্ব না করে। সিনহারি তৈমুকে বলে তাকে নাকি আর্কিওটেরিক্স এর মতো দেখতে। এই বলে সিনহারি চলে গেলে তৈমু নিজের অপমানের কথা ভেবে খুব রাগ করে। আর এখান থেকেই দ্বিতীয় পর্বে শুরু হয়। এরপর সিনহারি ইয়াংশুর সাথে দেখা করলে ইয়াংশু তৈমুর কথা শুনে খুব হাসাহাসি করছিল। সিনহারি ইয়াংশুকে বলে তৈমুরের সাথে দেখা করে তাকে সব সত্যিটা বলে দিতে। এরপর সিনহারি বাড়ি যাওয়ার জন্য বলে ইয়াংশু তাকে আরেকটু অপেক্ষা করতে বলে। আসলে ইয়াংশু সাংহুর জন্য অপেক্ষা করছিল, কারণ ওই জায়গাতেই সে সাংহুকে প্রথমবার দেখেছিল। পরের দিন সকালে দেখা যায় অনেক নেশা করার কারণে ইয়াংশু ও সিনহারি ঘুমাচ্ছে। সিনহারি মা তাদেরকে ডাকলে তাদের দুজনের তো কিছুই মনে পড়ছিল না যা আগের দিন রাতে তারা কি করেছে। তখনই তাদের মনে পড়ে গতকাল রাতে অনেক নেশা করার কারণে তারা বাড়ি আসতে পারছিল না, যার জন্য পুলিশ অফিসার তাদের বাড়ি নিয়ে যায়। ইয়াংশু ও সিনহারি পুলিশের সামনেই মাতলামো করছিল। এই সব কিছু মনে পড়ার সাথে সাথে ইয়াংশু ও সিনহারি তাদের মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে। অন্যদিকে মিস্টার খাং তৈমুর বিয়ের জন্য হোটেল বুক করার কথা ভেবে নিয়েছে, কিন্তু তৈমু মনে মনে ভাবছে ইয়াংশু তো তাকে বিয়ে করার জন্য না করে দিয়েছে, তাহলে এবার সে দাদুকে কি বলবে। এর মধ্যেই ইয়াংশু তৈমুকে সত্যি কথা বলার জন্য দেখা করতে বলে এবং সে ঠিক করে তৈমুকে সিনহারির কোনো পার্সোনাল ইনফরমেশন দেবে না। এরপর অফিসের সাংহু তৈমুকে আর্কিওটেরিক্স বলে রাগানোর চেষ্টা করে, আর দেখা যায় তৈমুর সত্যি সত্যি আর্কিওটেরিক্স এর নাম শুনে খুব রেগে যায়। অফিসে সিনহারি ও তার কলিগরা কাজ করছিল, তখনই তার এক কলিগকে মিনু কল করলে সে মিনুর সাথে দেখা করতে বাইরে চলে যায়। সিনহারি মিনুর ফোন এসেছে দেখে ভাবতে থাকে মিনুর সাথে হয়তো তার কলিগের কোনো রিলেশন আছে, যার জন্য সে তাদের পেছনে গেলে দেখা যায় মিনু তার কলিগকে একটি গিফট দিচ্ছে। আর এটা দেখে সিনহারি খুব আপসেট হয়ে যায়। সে অফিসে ঢুকছিল তখনই আবারও মিস্টার প্রেসিডেন্ট অর্থাৎ তৈমু তার সামনে চলে আসে। তাকে দেখে সিনহারি সেখান থেকে দৌড়ে পালাতে গেলে স্লিপ করে পড়ে যাওয়ার সময় সিনহারি জুতো খুলে সোজা তৈমুর নাকে গিয়ে লেগে যায়, যার জন্য তৈমু ভীষণ রেগে যায়। এই দেখে সিনহারিও ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। সিনহারিকে পালাতে দেখে তৈমু তার পেছনে দৌড়ায়। অনেকক্ষণ ছোটাছুটির পর তৈমুর লিফটের মধ্যে সিনহারিকে ধরে নেয়। তৈমুকে দেখে সিনহারি চুল দিয়ে তার মুখ ঢেকে নেয় এবং অফিসে হওয়া ঘটনার জন্য তৈমুর কাছে ক্ষমা চায়। ক্ষমা চেয়ে নেওয়ার জন্য তৈমু সিনহারিকে তেমন কিছুই বলে না, তার জুতোটাও তাকে দিয়ে দেয়। সিনহারি অফিসে একটা ভেজ প্রোডাক্টে কাজ করছিল, যার জন্য তৈমু সিনহারিকে অভিনন্দন জানায়, কিন্তু ভয়ে সিনহারির অবস্থা তো ভীষণ খারাপ ছিল। হঠাৎই তৈমুর থেকে
থেকে তার প্রজেক্টের প্রশংসা শুনে সিনহারি অবাক হয়ে যায়। এরপর সিনহারি অফিসে কিচেনে তার রিচার্জ করছিল, তখনই সিনহারির কলিগ খুব আপসেট হয়ে কিচেনে আসে, যে মিনুর সাথে দেখা করতে গিয়েছিল। মেয়েটা বলে সে মিনুকে প্রপোজ করেছিল, কিন্তু মিনু তার প্রপোজাল রিজেক্ট করে দেয়, যেটা শুনে সিনহারি তো মনে মনে ভীষণ খুশি হয়। এরপর ইয়াংশুকে দেখা যায় যে তৈমুর সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে আসে। ইয়াংশু যখন তার গাড়ি পার্ক করছিল তখনই তৈমুর গাড়ির সাথে তার ধাক্কা লাগতেই যাবে, কিন্তু সাংহু সেটা সামলে নেয়। সাংহুকে দেখেই ইয়াংশু চিনতে পারে। ইয়াংশু সাংহুকে নিজের কার্ড দিলে সাংহু দেখে এই মেয়ের নাম ইয়াংশু। এর মধ্যেই তৈমু গাড়ি থেকে নেমে আসলে ইয়াংশু তাকে চিনতে পারে, আর তৈমু বুঝতে পারে এই হচ্ছে আসল ইয়াংশু। এরপর ইয়াংশু তৈমুকে জানায় সে একটা এজেন্সির মাধ্যমে ওই মেয়েটাকে ভাড়া করে তার কাছে পাঠিয়েছিল। কে যে তৈমুর সাথে ইয়াংশু সেজে দেখা করতে গিয়েছিল তাই ইয়াংশু নিজেও জানে না, কিন্তু তৈমু সব বুঝতেই পারছিল যে ইয়াংশু কিছু মিথ্যা বলছে, যার জন্য সেই ইয়াংশুকে ভয় দেখালে ইয়াংশু ভয় সিনহারির কথা তাকে বলে দেয় এবং তাকে সিনহারির সাথে দেখা করাতেও রাজি হয়। ওইদিকে সিনহারি অনেক চিন্তা করছিল, তাই সে ইয়াংশুকে মেসেজ করলে ইয়াংশু সিনহারিকে জানায় সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। অন্যদিকে সাংহু ইয়াংশুর কথা ভেবে একটু আপসেট হয়ে যায়, কারণ সুপারমার্কেটে ইয়াংশুকে দেখার পর সাংহুর তাকে একটু একটু পছন্দ হয়েছিল। এর মধ্যে তৈমু সাংহুর বাড়িতে আসে এবং সে প্রচন্ড স্ট্রেসে ছিল, যার জন্য সে রান্না করতে শুরু করে। ডিনার টেবিলে তৈমু সাংহুকে বলে সে নকল ইয়াংশুকে শাস্তি দিয়েই ছাড়বে। পরের দিন ইয়াংশু সিনহারির সাথে ঘুরতে যাওয়ার নাম করে তাকে অনেক সুন্দর করে সাজিয়ে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। রেস্টুরেন্টে আসার পর ইয়াংশু সিনহারিকে জানায় তৈমুর সেখানে আসছে। এই শুনে সিনহারি ইয়াংশুর উপরে খুবই রেগে যায়, কিন্তু সে কিছু বলবে তার আগেই ইয়াংশু সেখান থেকে পালিয়ে যায় এবং দেখা যায় তৈমুও সেখানে এসে পৌঁছেছে। সিনহারি সেখান থেকে পালানোর চেষ্টা করলে তৈমুকে আসতে দেখে সে কিছুই করতে পারে না। সে কোনো রকমে তার ফলস হেয়ারটা লাগায়, কিন্তু হাতে লেগে তার ব্যাগে থাকা কিছু জিনিস সেখানে পড়ে গেলে সে ব্যাগটা গোছাচ্ছিল। তখনই তৈমু এসে সেখানে দাঁড়ায় এবং সিনহারির ব্যাগ থেকে পড়ে যাওয়া একটা কার্ড তুলে নেয়। তৈমু কার্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে সিনহারি তাকে প্রথমে কিছু বলতে চায় না। তৈমু কার্ডে থাকা নাম্বারে ফোন করতে গেলে সিনহারি বলে ওটা তাদেরই ফ্রাইড চিকেনের দোকানের কার্ড। সিনহারি তৈমুকে বলে তার খুব টাকার প্রয়োজন ছিল, যার জন্য সে এই কাজ করেছে, না হলে সে কখনো এমন কিছু করতো না। সিনহারি কোনোভাবে তৈমুকে জানতে দিতে চায় না যে সে তারই কোম্পানিতে কাজ করে, তাই ঝামেলা তাড়াতাড়ি মেটানোর জন্য সিনহারি তৈমুকে সরি বলে দেয়। কিন্তু সিনহারিকে বলা আর কেউ টেরেক্সের কথায় তৈমু এতটাই রেগেছিল যার জন্য সে কোনো কিছুই শুনতে চায় না, আর সিনহারির ফোন নাম্বার নিয়ে বলে যখনই সে ফোন করবে তখন যেন সিনহারি ফোন তোলে। তৈমু সিনহারিকে তার নাম জিজ্ঞেস করলে সিনহারি নিজের নাম সিনগুমি বলে। তৈমুর সামনে সিনহারি কোনো কথাই বলতে পারে না, যার জন্য সে বাধ্য হয়ে তৈমুর নাম্বারটা সেভ করে নেয়। অন্যদিকে মিস্টার খাংকে দেখা যায় যে নিয়মিত তার টিভি সিরিয়াল দেখছে। তখনই তৈমু বাড়ি ফিরে তাকে জানায় সে ইয়াংশুকে বিয়ে করছে না। মিস্টার খাং তো কিছুতেই বুঝতে পারে না যে আসলে তৈমুর মাথায় চলছে কি। ওদিকে সিনহারি বাড়ি পৌঁছে দেখে ইয়াংশু তাকে মানানোর জন্য তার দোকানে কাজ করছে। সেই ইয়াংশুকে দেখে খুব রেগে যায় এবং তাকে মারতে শুরু করলে সিনহারির মা ইয়াংশুকে বাঁচায়। পরের দিন অফিসে সাংহু তৈমুকে জানায় মিস্টার খাং তার জন্য পরবর্তী ব্লাইন্ড ডেটার আয়োজন করে দিয়েছে। দাদুর জেদের সামনে তৈমুর কোনো কথাই বলতে পারে না, যার জন্য তাকে প্রায় সারাদিনই মেয়েদের সাথে ডেটিং করে যেতে হয়। এমনকি সে ব্লাইন্ড ডেটের জন্য কোরিয়া থেকে জাপান অব্দি চলে গিয়েছিল। রাতে বাড়ি ফিরে তৈমু তার দাদুর উপরে খুব রেগে গিয়েছিল, কিন্তু দাদু তো ঠিক করেই নিয়েছে যে সে তৈমুর বিয়ে দিয়েই ছাড়বে, যার জন্য সে তৈমুর কাছ থেকে জানতে চায় সারাদিনে সে যে মেয়েদের সাথে দেখা করলো তাদের মধ্যে কাউকে পছন্দ হয়েছে কিনা। কাউকেই পছন্দ হয়নি শুনে দাদু তৈমুকে একটা মোটা ডায়েরি দেয়, যেখানে আরো অনেক মেয়েদের ডিটেলস ছিল যাদের সাথে তৈমুকে ডেটে যেতে হবে। লিস্ট দেখে তো তৈমুর চোখ কপালে উঠে যায়। ডেটিং থেকে বাঁচার জন্য তৈমু ওই মুহূর্তে দাদুকে বলে দেয় তার জীবনে কেউ রয়েছে এবং সে তাকে বিয়ে করতে চায়। এই শুনে দাদু বলে তাহলে সে ইয়াংশুকে বিয়ে করতে রাজি হয়েছিল কেন? উত্তরে তৈমু বলে তার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গিয়েছিল, কিন্তু আবারও সবকিছু ঠিক হয়ে যাওয়াতে সে তাকেই বিয়ে করবে। এই শুনে দাদু মনে মনে অনেক খুশি হয় এবং তৈমুকে খুব তাড়াতাড়ি তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে বলে। তৈমু দাদুকে মিথ্যা কথা তো বলে দেয়, কিন্তু তাকে দেখে বোঝাই যাচ্ছিল যে এই মিথ্যার পিছনে তার অবশ্যই কোনো প্ল্যান আছে। এরপর দেখা যায় তৈমু শিনগুমি অর্থাৎ সিনহারিকে ফোন করে তাকে দেখা করার জন্য ডাকে। সিনহারি আসতে না চাইলে তৈমু তার বাড়িতে চলে যাওয়ার ভয় দেখায়, যার জন্য সিনহারি বাধ্য হয়ে তৈমুর সাথে দেখা করতে আসে। তৈমু সিনহারিকে তার অফিসের ঠিকানা জিজ্ঞেস করলে সিনহারি ভয়ে শহর থেকে অনেক দূরে একটা ঠিকানা বলে দেয়, যার জন্য অফিসের পর তৈমুর সাথে দেখা করতে সিনহারিকে শহর থেকে বাইরে যেতে হয়। সেখানে তৈমুর সাথে দেখা হলে তৈমু সিনহারিকে বলে তাদের দুজনকে আরো বেশি করে ডেটিং করতে হবে এবং তারপর তারা বিয়েও করবে। এই শুনে সিনহারি তো অবাক হয়ে যায়। সে কিছু বলতেই যাবে তখনই তৈমু বলে সিনহারিকে তার সাথে একটা মিথ্যে সম্পর্কের অভিনয় করতে হবে যাতে তার দাদুর হাত থেকে রেহাই পায়, এবং এই জন্য তৈমু সিনহারিকে অনেক টাকাও দেবে। টাকার কথা শুনে সিনহারি কি করবে বুঝতে পারছিল না। আসলে অল্প মাইনের চাকরিতে তার কোনো কিছুই ঠিক মতো হতো না, কিন্তু সিনহারি ভাবে কাউকে মিথ্যা বলে টাকা উপার্জন করাটা একদমই ঠিক নয়, তাই সে তৈমুকে সাহায্য করতে রাজি হয় না। এরপর তৈমু সিনহারিকে বাড়িতে ছাড়তে আসে এবং সে সিনহারিকে অনুরোধ করে যাতে সে তার সাথে মিথ্যা নাটকটা করতে রাজি হয়। এছাড়া তার কাছে যে আর কোনো উপায় ছিল না, কিন্তু সিনহারি কোনো মতে রাজি হয় না। সিনহারি বাড়ি ফিরে গেলে দেখা যায় তার মা বাবা সিরিয়াল দেখছে, আর অন্যদিকে মিস্টার খাংকেও দেখা যায় সেও বসে বসে একই সিরিয়াল দেখছে, যেখানে একটা বড় লোকের ছেলে একটা গরিবের মেয়েকে ভালোবেসে ফেলেছে এবং তার বাড়ির লোকের সাথে লড়াই করছে ওই মেয়েকে বিয়ে করার জন্য। এর মধ্যে তৈমু বাড়ি ফিরে মিস্টার খাং তৈমুকে তার গার্লফ্রেন্ডের কথা জিজ্ঞেস করে এবং তৈমু বলে যে সে খুব তাড়াতাড়ি তার গার্লফ্রেন্ডের সাথে মিস্টার খাং এর দেখা করিয়ে দিবে। এরপর সে রাতে সিনহারিকে ফোন করে দেখা করতে বলে। সিনহারি দেখে তৈমু তার বাড়ির নিচেই দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছে। সিনহারি তাড়াতাড়ি মেকআপ করে নিচে চলে আসে, কারণ তার ভয় ছিল বিনা মেকআপে গেলে হয়তো মিস্টার প্রেসিডেন্ট তাকে তৈমুর সিনহারিকে তাদের মিথ্যা সম্পর্কে কন্ট্রাক্ট পেপার দেয়, আর এটাই ছিল বিজনেস প্রপোজাল। সিনহারি মনে মনে ভাবে সে তার অফিসের প্রেসিডেন্ট ও চেয়ারম্যানকে কি করে ধোকা দেবে, যার জন্য সে কন্ট্রাক্ট সাইন করতে রাজি হয় না। সিনহারি সেখান থেকে চলে যেতে দেখে তৈমু গাড়ি থেকে বেরিয়ে সিনহারিকে রাজি করানোর জন্য তাকে জোর করছিল। তখনই সিনহারি দেখে তার ভাই আসছে। ভাইকে দেখতে পেয়ে সিনহারি তৈমুকে সেখান থেকে পাঠানোর জন্য ধাক্কা মারলে দেখা যায় তৈমু পড়ে যাচ্ছিল, কিন্তু সিনহারি তাকে ধরার চেষ্টা করলে তারা দুজনেই একসাথে পড়ে যায় আর নিজেদের অজান্তেই তাদের ঠোঁট একে অপরকে ছুঁয়ে নেয়। তারা এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে থাকে, মনে হয় তারা দুজন দুজনের মধ্যে হারিয়ে গেছে। আর এখান থেকে আমাদের তৃতীয় পর্বে শুরু হয়। তৈমু তার পেছন ছাড়বে না এটা বুঝতে পেরে পরের দিন সিনহারি তার কন্ট্রাক্ট ডিটেল জানতে তৈমুর সাথে দেখা করে। বলতে গেলে এক কথায় তৈমুর ভয়ে বাধ্য হয়ে সিনহারি তৈমুর নকল গার্লফ্রেন্ড হতে রাজি হয়, যার জন্য সাংহো সিনহারিকে তৈমুর ছোটবেলা থেকে শুরু করে সমস্ত ডিটেলস দেখায়, যাতে দাদুর সাথে দেখা করতে গিয়ে তাদের সম্পর্ক নিয়ে দাদুর কোনো রকম সন্দেহ না হয়। সিনহারি দেখে তৈমু যেমন পড়াশোনায় ভালো তেমনি খেলাধুলাতেও ভালো। সাংহো সিনহারিরও একটা নকল ব্যাকগ্রাউন্ড ডিটেলস বানিয়ে দেয়, এমনকি তারা কোথায় দেখা করেছিল, তারা কতবার ডেট করেছে এবং ডেটিং এ তারা কি কি পোশাক পরেছে সবকিছুর প্ল্যান সাজিয়ে সিনহারিকে দিয়ে দেওয়া হয় ভালো করে মনে করে নেওয়ার জন্য। সিনহারিও তৈমুর ভয়ে ভালো করে ডিটেলস মনে করতে থাকে। এরপর সে ইয়াংশুর সাথে দেখা করে এবং ইয়াংশুকে তার কন্ট্রাক্টের ব্যাপারে সবকিছু বলে। এখানে ইয়াংশুর কথায় জানা যায় তৈমুর মা বাবার মৃত্যুর পেছনে তাদের পরিবারের কারো হাত ছিল, যার জন্য মিস্টার খাং তার সমস্ত রিলেটিভকে নিজের অফিস থেকে বের করে দিয়েছিল। এরপর তৈমু আবারও সিনহারিকে ফোন করে দেখা করতে থাকে। যদিও সিনহারি তৈমুরের সাথে দেখা করা একদমই পছন্দ ছিল না, কিন্তু সে কন্ট্রাক্ট সাইন করেছে তাই তাকে যেতেই হয়। সিনহারি তার দাদুর সাথে দেখা করার জন্য কতটা তৈরি হয়েছে সেটা জানার জন্য তৈমু সিনহারির ছোট্ট একটা ইন্টারভিউ নেয়। সিনহারি ঠিক করে সে তার দাদুকে বলবে তাদের প্রথম দেখা বৃষ্টির দিনে হয়েছিল এবং তারা একে অপরকে দেখার সাথে সাথেই প্রেমে পড়ে যায়। কিন্তু তৈমু বৃষ্টি একদমই পছন্দ করতো না, তাই সে বৃষ্টির দিনে শুনে আপত্তি জানায়। এরপর সাংহো ও তৈমু সিনহারিকে বাড়িতে নিয়ে যাচ্ছিল, তখনই সিনহারি ঘুমিয়ে তৈমুর গায়ে পড়ে যাচ্ছিল, কিন্তু তৈমু তাকে সরাতে গেলে সে গাড়ির জানালার কাছে ধাক্কা খায়, যেটা দেখে তৈমু মুচকি মুচকি হাসে। তৈমু সবসময় রাগী ভাবে থাকলেও সিনহারির সাথে থাকতে তার ভালোই লাগে। এরপর তৈমু বিজনেসকে আরো বড় করার জন্য অফিসের সব রিসার্চার শহরের বড় বড় শেফদের সাথে কাজ করার জন্য বলে, যার জন্য সিনহারি ও তার টিম শেফ মিনু অর্থাৎ সিনহারির ক্রাশকে বেছে নেয়। তৈমু অফিস থেকে বাড়ি ফিরে দেখে দাদু তার পছন্দের সিরিয়াল দেখছে, যেখানে দেখানো হয় হিরোইন হিরোর উপর পড়ে যায় এবং অজান্তেই তারা কিস করে ফেলে, যার জন্য তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এটা দেখে তৈমু সিনহারির সাথে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে, কিন্তু রাগী তৈমু ভাবে এই সবকিছুই সময় নষ্ট। এরপর ইয়াংশুকে দেখা যায় যে তার বাবার সাথে রাগারাগি করে বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। পাশাপাশি সিনহারি তার প্রজেক্টের জন্য মিনুর রেস্টুরেন্টে বিভিন্ন খাবারের ফটো তোলে। রাতে ইয়াংশুকে সিনহারির বাড়িতে দেখা যায়। সে নতুন বাড়ি যতদিন না পাচ্ছে ততদিন সিনহারির কাছেই থাকবে। মিনুর সাথে কাজ করার জন্য সিনহারি অনেক আনন্দে ছিল, তাই সে সারা রাত না ঘুমিয়ে প্রজেক্ট শেষ করে ফেলে। সকালে অফিসে গিয়ে সিনহারি তার টিম লিডারকে প্রজেক্টে খুব ভালোভাবে বোঝালে টিম লিডার তাকেই প্রেসিডেন্টের সামনে প্রেজেন্টেশন দিতে বলে, কিন্তু সিনহারির কথা শুনে তৈমুর কোনো মতে প্রেজেন্টেশন দিতে রাজি হয় না। সে আসলে ভয় পাচ্ছিল যদি তৈমু তাকে চিনে ফেলে তাহলে তাকে কাজ থেকে বের করে দিবে, কিন্তু টিম লিডার তার কথা না শুনলে সিনহারি শেষমেশ মুখে মাস্ক পরে প্রেজেন্টেশন দিতে যায়। তৈমু তাকে মাস্ক খুলতে বললে সে শরীর খারাপের বাহানা করে মাস্ক পরে প্রেজেন্টেশন দেয়। প্রেজেন্টেশন এতটাই ভালো ছিল যে তৈমুরের তা অনেক পছন্দ হয়। অন্যদিকে ইয়াংশুর ভাগ্য তাকে সাংহুর কাছে নিয়ে আসে, অর্থাৎ যে ফ্ল্যাট পছন্দ করেছিল সাংহু সেই ফ্ল্যাটেই থাকতো। পাশাপাশি তৈমুরও সিনহারি প্রেজেন্টেশন পছন্দ হওয়াতে সে মিনুর সাথে কোলাবোরেশন করতে চায়। আর এই আনন্দেই সিনহারি রাতে মিনুর রেস্টুরেন্টে গেলে সে জানতে পারে ইউরার সাথে মিনুর একটা সম্পর্ক রয়েছে। সিনহারির মনে পড়ে মিনু প্রথম থেকে ইউরাকে পছন্দ করত এবং তাদের সম্পর্কও ছিল, কিন্তু মাঝে তাদের ব্রেকআপ হয়ে গেলেও আবার ওই ইউরার সাথে মিনুর সম্পর্ক তৈরি হয়েছে। মিনুকে অন্য কারোর সাথে দেখে সিনহারির একদমই ভালো লাগে না, যার জন্য সে তখনই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে এবং রাস্তায় বসে কাঁদতে শুরু করে। এর মধ্যে তৈমু তাকে ফোন করলে সে তৈমুর ফোনটা ধরে, কিন্তু তখনই ফোনটা ড্রেনে পড়ে যায় আর সিনহারি ফোনের কথা না চিন্তা করে শুধু কেঁদেই যাচ্ছিল। ওদিকে তৈমু সিনহারির কান্নার শব্দ পেয়ে সিনহারির কথাই চিন্তা করতে থাকে। পরের দিন সিনহারি দাদুর সাথে দেখা করতে যাওয়ার দিন ছিল, তাই সকালে উঠেই সিনহারি তাড়াতাড়ি রেডি হয়ে যায়। বেরোনোর আগেই সে মিনুর দেয়া সেই কনসার্টের টিকিটটা দেখতে পায়। সেদিনই কনসার্টের ডেট ছিল। মন খারাপ হলেও সবকিছু ভুলিয়ে সিনহারি তৈমুর দাদুর সাথে দেখা করতে তার বাড়িতে যায়। নিজের অফিসেরই চেয়ারম্যানের সাথে দেখা করতে সিনহারি ভয় পাচ্ছিল, যার জন্য সে একটু বেশি মেকআপ নেয়। চেয়ারম্যান খাং অর্থাৎ তৈমুর দাদুর প্রথম দেখাতে সিনহারিকে একদমই ভালো লাগে না। সে সিনহারিকে অনেক প্রশ্ন করে, কিন্তু কিছুক্ষণের মধ্যে সিনহারি তার ভালো ব্যবহারের জন্য মিস্টার খাং এর মন ছুঁয়ে নেয়। সিনহারি তৈমুর দাদুর সামনে খুব ভালো করে তাদের মিথ্যা সম্পর্কের অভিনয় করে। দাদু সিনহারির অভিনয় দেখে তাদের সম্পর্কের সত্যতা বুঝতেই পারে না। পাশাপাশি ইয়াংশু তার নতুন ফ্ল্যাটের রেনোভেশনের কাজ শুরু করে দেয়। আর এখানে দেখা যায় সাংহু শুধুমাত্র সেই ফ্ল্যাটেই থাকে না, বরং ইয়াংশুর পাশের ফ্ল্যাটেই থাকে। অন্যদিকে তৈমুর দাদু সিনহারিকে একটু একটু পছন্দ করে, তাই সে সিনহারিকে নিয়ে স্টিম বাজ খেতে গেলে তৈমুর সেটা একদমই ভালো লাগে না, কিন্তু দাদুর সামনে তৈমুর কোনো কথাই চলবে না, তাই তাকেও সেখানে যেতে হয়। সিনহারি ও দাদুর সামনে তাদের সম্পর্কের নাটকটা ভালোই চালিয়ে যাচ্ছিল। খুব অল্প সময়ের মধ্যেই সিনহারি তৈমুর দাদুর সাথে মিলেমিশে যায়। তৈমুর দাদু সিনহারিকে অনেক ধন্যবাদ জানায় আর সারা জীবন তৈমুর সাথে থাকতে বলে। সিনহারি দাদুকে মিথ্যা
কথা বলতে একদমই ভালো লাগছিল না, কিন্তু তার কাছে কোনো উপায়ও ছিল না। তারা খাবার খাচ্ছিল, হঠাৎই সিনহারির ব্যাগটা পড়ে গেলে দাদু ব্যাগে থাকা কনসার্টের টিকিটটা দেখে নেয়। টিকিট দেখে দাদু ভাবে সিনহারি হয়তো তৈমুর সাথে যেতে চায়, কিন্তু তৈমু কাজে ব্যস্ত থাকার কারণে তাকে নিয়ে যাচ্ছে না। তাই সে তৈমুর সব মিটিং ক্যান্সেল করে তৈমুকে সিনহারিকে নিয়ে কনসার্টে যেতে বলে। অন্যদিকে ইয়াংশু রিনোভেশনের কাজ শেষ করে রেস্ট নিচ্ছিল, তখনই সে ঘরে একটা আরশোলা দেখতে পায়, যেটা দেখে ভয়ে চিৎকার করে সে দৌড়ে বাইরে বের হয়। সাংহো তখন সেখান দিয়ে যাচ্ছিল, আর ইয়াংশু তাকে না দেখে লাফিয়ে তার কোলে উঠে যায়। সাংহোকে অনুরোধ করে তার ঘরে থাকা আরশোলাকে মেরে দিতে। সাংহো ইয়াংশুকে তার পাশের ফ্ল্যাটে দেখেই অবাক হয় এবং তাকে সাহায্য করার জন্য আরশোলাকে মারতে যায়, কিন্তু সাংহো নিজেও আরশোলাকে দেখে অনেক ভয় পেত। তাই বহু চেষ্টার পর সে শেষ পর্যন্ত আরশোলাকে মেরে দেয়। ইয়াংশু সাংহোকে প্রথমে পছন্দ করত, যার জন্য সে সাংহোর সাথে বন্ধুত্বের হাত বাড়ায়, কিন্তু সাংহো তৈমুর সাথে ঘটে যাওয়া ঘটনার জন্য ইয়াংশুকে এড়িয়ে যায়। অন্যদিকে তৈমু কনসার্টে যেতে রাজি না হলে দাদু জোর করে তৈমুকে সিনহারির সাথে কনসার্টে পাঠায়, এমনকি সে নিজে গাড়ি করে তাদের কনসার্টে পৌঁছে দেয়। সিনহারি বুঝতে পারে সে এবার তৈমুর কাছে খুব বকা খাবে, তাই সে আগে থেকে তৈমুকে সরি বলতে শুরু করে। কনসার্ট শুরু হলে সিনহারি সহ সবাই তার পছন্দের সিঙ্গারের গান শুনে অনেক খুশি হয়, কিন্তু তৈমু সেখানে বসে বিরক্তই হচ্ছিল। কনসার্টে কিছু স্পেশাল স্টোরি রিকোয়েস্ট নেওয়া হয়েছিল, আর তার মধ্যেই ছিল মিনুর গল্প, যেটা সে সিনহারির জন্য পাঠিয়েছিল। আর আমরা তো জানি এই কনসার্টের টিকিটটা মিনুই সিনহারিকে দিয়েছিল। এরপর সিনহারি মিনুর গল্পটা বললে আমরা জানতে পারি মিনু এবং সিনহারি 7 বছর থেকে একে অপরের বন্ধু, এবং সিনহারি সব পরিস্থিতিতে মিনুর সাথে ছিল। তাই এই কনসার্টের মাধ্যমে মিনু সিনহারিকে ধন্যবাদ জানায়। এর সাথে সাথে তৈমু এবং মিনুর ওপর স্পটলাইটটা এসে পড়ে, আর সিঙ্গার মিনু ও সিনহারির পছন্দের একটা গান করলে সিনহারি গান শুনে কাঁদতে থাকে। তার মনে পড়ে যখন তারা কলেজ লাইফে একসাথে ছিল, তখন সিনহারি মিনুর সাথে এই গানটাই শুনতো। সিনহারিকে কাঁদতে দেখে তৈমু কোনো রকম রিয়াকশন ছাড়াই নিজের রুমালটা তার দিকে এগিয়ে দেয়। তৈমু বুঝে যায় সিনহারি আগের দিন রাতে মিনুর জন্যই কাঁদছিল এবং সে 7 বছর থেকে তাকে পছন্দ করে। কনসার্ট থেকে বেরিয়ে সিনহারির মন খারাপ থাকার জন্য তৈমু থেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। এরপর তারা একসাথে ডিনার করতে যায়, যেখানে হঠাৎই একটা ক্রিকেট বল সিনহারির চোখে লেগে যায়। তৈমু সিনহারিকে আইস প্যাক এনে দিলে সিনহারি আইস প্যাক লাগাতে লাগাতে মুখে বলে তার সাথে মিথ্যা সম্পর্ক না বানিয়ে সে কারো সাথে সত্যিকারের সম্পর্কেই যেতে পারে, যাকে সে পরবর্তীতে বিয়েও করতে পারবে, কারণ সিনহারির সাথে এই মিথ্যে সম্পর্কের তো কোনো ভবিষ্যৎই ছিল না। তৈমু এবারও কোনো রিয়াকশন ছাড়াই সিনহারির সব কথা শুনে নেয়। এরপর সিনহারি তৈমুকে কনসার্ট থেকে পাওয়া একটা গিফট দেয়। বাড়ি ফিরে তৈমু সিনহারির দেওয়া গিফটটা খুলে দেখে তার মধ্যে দুটো পুতুল রয়েছে, যেটা সে যত্ন করে নিজের কাছে রেখে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠলে দেখা যায় বল লাগার কারণে সিনহারির চোখ লাল হয়ে গেছে। সিনহারি জানতো অফিসে যদি তৈমু তাকে চিনতে পেরে যায় তাহলে তো খুব বিপদ হবে, যার জন্য সে নিজের চোখ কভার করে অফিসে যায়। কিন্তু লিফটে তৈমু আবারও তার সামনে চলে আসে, আর এখান থেকে শুরু হয় আমাদের চতুর্থ পর্ব। তৈমুকে দেখে ভয়ে সিনহারির চোখের কভারটা পড়ে গেলে সে অদ্ভুত রকমের আচরণ করে। তৈমু তাকে বলে তুমি এরকম করছো কেন? সিনহারি কি উত্তর দেবে বুঝতেই পারছিল না। এর মধ্যে সানহু চলে আসে, সে তৈমুকে তাড়াতাড়ি যাওয়ার জন্য বলে। এরপর তারা একসাথে লিফটে করে উপরে যাচ্ছিল। তৈমু আর চোখে সিনহারিকে দেখছিল। সিনহারি তৈমু আর সাংহুর কথা শুনে বুঝতে পারে তারা আজকে ফুড এক্সিবিশনে ফুড টেস্ট করতে যাবে। এরপর তাদের ফুড এক্সিবিশন শুরু হলে সবাই সেখানে আসে, কিন্তু সিনহারি আগে থেকেই জানতো তৈমু সেখানে যাবে, যার জন্য সে তার কলিগদের এক্সিবিশনটা সামলে নিতে বলে। এরপর তৈমু মিনুর বানানো ডিশটা ট্রাই করলে সেটা তার অনেক পছন্দ হয়। মিনু তাকে বলে এই সব কিছু সিনহারির জন্যই সম্ভব হয়েছে। সাংহো সিনহারিকে দেখতে চাইলে সিনহারি শরীর খারাপের বাহানায় লুকিয়ে থাকে। অফিসের পর সিনহারি মিনুর রেস্টুরেন্টে গেলে মিনু তাকে স্পেশাল ট্রিট দেয়। মিনু তাকে কনসার্ট কেমন লেগেছে জিজ্ঞেস করলে সিনহারি বলে সেটা খুব ভালোই হয়েছে। আর কথায় কথায় সিনহারি মিনুকে বলে দেয় সে তার বয়ফ্রেন্ডের সাথে কনসার্টে গিয়েছিল। সিনহারির বয়ফ্রেন্ড আছে এটা শুনে মিনুর মুখটা শুকিয়ে যায়। মিনু সিনহারিকে বলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে একদিন আমার ক্যাফেতে নিয়ে আসবে, আমি তাকে দেখতে চাই সে কেমন ছেলে। কিন্তু সিনহারি বলে তুমি আমাকে নিয়ে চিন্তা করা ছেড়ে দাও, তুমি তোমার গার্লফ্রেন্ডের কথাই ভাবো। রেস্টুরেন্টে তারা ইয়াংশুর জন্য অপেক্ষা করছিল। তখনই ইয়াংশু গাড়ি পার্ক করতে গিয়ে দেখে তৈমু তার সেক্রেটারি মিনুর রেস্টুরেন্টে এসেছে, যার জন্য সে সিনহারিকে ফোন করলে সিনহারি ওয়াশরুমে থাকার কারণে ফোন ধরতে পারে না। এর মধ্যে তৈমুর রেস্টুরেন্টে ঢুকলে মিনু তৈমুকে বলে সিনহারিও এখানেই রয়েছে, কিন্তু পিছনে ঘুরে দেখা যায় সিনহারি টেবিলে নেই। তখন সিনহারি ওয়াশরুম থেকে বেরিয়ে তৈমুকে রেস্টুরেন্টে দেখে। তাকে দেখে লুকানোর জন্য সে মাটিতে বসে পড়ে আর হামাগুড়ি দিতে দিতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যায়। মিনু সিনহারিকে ফোন করলে তৈমুই সিনহারির কলার টিউনটা শুনতে পায়, আর এই গানটাই তারা কনসার্টে শুনেছিল। সিনহারি ফোনটা রিসিভ করে বাহানা বানিয়ে মিনুকে এড়িয়ে যায়। এরপর সিনহারি ও ইয়াংশু একটা জায়গায় ডিনার করতে গেলে ইয়াংশু সিনহারিকে বলে সে তৈমুর সেক্রেটারি এবং সে এখন ইয়াংশুর প্রতিবেশীও। এই শুনে সিনহারি ইয়াংশুকে বলে তুমি সাংহুর থেকে দূরেই থেকো। ইয়াংশু বলে সাংহু তো আমার সাথে কথাই বলে না, কারণ আমি তৈমুর সাথে যা করেছি তার জন্য সাংহু রেগে আছে। ইয়াংশু এই সব কিছুতে দোষ তৈমুকে দিলে সিনহারি তৈমুর সমর্থনের কথা বলে এবং বলে তৈমু একটু রাগী কিন্তু অতটাও খারাপ মানুষ নয়, যেটা শুনে ইয়াংশু সিনহারির সাথে ঠাট্টা করে আর বলে তুমি কি তৈমুর প্রেমে পড়ে গিয়েছো নাকি? অন্যদিকে তৈমু মিনুর রেস্টুরেন্টে ডিনার করার পর মিনুকে বলে সত্যি তোমার রান্না খুবই অসাধারণ। কথায় কথায় তৈমু জিজ্ঞেস করে সে সিনহারিকে কি করে চিনে। মিনু জানায় তারা একসাথেই কলেজে পড়তো এবং 7 বছর থেকে তারা একে অপরের বন্ধু। তৈমু তখনই মিনুকে বলে তোমরা এত বছরের বন্ধু কিন্তু তোমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক হয়নি। এরপর বাড়ি ফেরার সময় সাংহু তৈমুকে বলে সে অফিসে শুনেছিল সিনহারির নাকি মিনুর ওপর ক্রাশ আছে। এই শুনে তৈমু সিনগুমির কথা মনে মনে বিড়বিড় করতে থাকে। অন্যদিকে
অন্যদিকে ফ্ল্যাটে ইয়াংশু যখন লিফটের জন্য দাঁড়িয়েছিল তখনই সাংহো সেখানে আসলে ইয়াংশুকে দেখে সিঁড়ি দিয়ে চলে যায়। এই দেখে ইয়াংশু খুবই রেগে যায় আর সাংহোকে গিয়ে বলে, আমরা বন্ধুত্ব করতে না পারলেও আমাকে দেখে এড়িয়ে যাওয়ার তো কিছু হয়নি, আমি যা করেছি তার জন্য আমি তো তৈমুরের কাছে ক্ষমাও চেয়েছি। কিন্তু সাংহো তার কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সাংহো ও তৈমুর তার দাদুর বাড়িতে গেলে তারা সবাই একসাথে খাবার খাচ্ছিল। এখানে দাদু বলে, এত বড় বাড়িতে থাকার কি মানে যদি তোমাদের সাথে আমি খাবারই খেতে না পারি। দাদু সাংহোকে বলে, তুমি আবারও এখানে এসে থাকতে শুরু করো। আসলে সাংহোকে তৈমুর মা বাবা একটা অনাথ আশ্রম থেকে এনেছিল এবং তারপর থেকেই সাংহো তাদের পরিবারের সদস্য হয়ে উঠেছে। দাদু তাদেরকে বলে, তোমরা সপ্তাহে তো 2 দিন আসতে পারো। এই কথাবার্তার মধ্যেই দাদু তৈমুর উইকলি শিডিউলটা দেখে এবং সে বলে, পরের সপ্তাহে শনিবার তো তোমার অ্যানিভার্সারি, সেদিন তুমি তোমার সারাদিনের মিটিং ক্যান্সেল করে শিনগুমির সাথে সময় কাটাবে। তৈমু মনে মনে ভাবে সে পুরোই ফেসে গেল, কারণ দাদু তার অ্যানিভার্সারি সমস্ত প্ল্যান ফিক্স করে দেবে। এরপর দেখা যায় সিনহারি কোম্পানির সাথে একটা অ্যাড শুটের জন্য বিজনেস ট্রিপে যায় আর তার পাশেই একটা জায়গাতে তৈমুর দাদু ও কলিগও গিয়েছিল। দাদু সেখান থেকে মিটিং শেষ করে যখন ফিরছিল তখনই গো ফুড কোম্পানির গাড়ি দেখতে পেলে ওয়ার্কারদের সাথে দেখা করার জন্য সেখানে চলে আসে। সিনহারির টিম তাদের শুট করছিল। তখনই দাদুকে দেখে সিনহারি তার হাতে থাকা সবজি দিয়ে মুখ ঢেকে সেখান থেকে দৌড়ে পালায়। মিস্টার খাং সিনহারির টিম লিডারের সাথে কথা বলছিল। তখনই সে দেখে তার পাশেই একটা ফোন বাজছে আর সেই ফোনটা ছিল সিনহারি। টিম লিডার তাকে ফোন নিতে আসতে বললে দাদুর থেকে বাজার জন্য সে চুল দিয়ে মুখ ঢেকে ফোন নিতে আসে। ফোন নিয়ে সিনহারি দেখে মিস্টার তৈমু তাকে ফোন করছে, যার জন্য সে ঝড়ের বেগে সেখান থেকে দৌড়ে বাথরুমে ঢুকে যায়। মিস্টার খাং এর সিনহারির আচরণে খুবই অবাক লাগে। সিনহারি বাথরুমে ঢুকে তৈমুরের সাথে কথা বললে তৈমু বলে পরের সপ্তাহে তাদের অ্যানিভার্সারি আছে, যার জন্য দাদুর কথায় তাদের ঘুরতে যেতে হবে। তৈমু সিনহারির সাথে সময় কাটাতে ভালোই লাগছিল, তাই সে রাত্রে সিনহারিকে ডেটে যেতে বলে সিনহারি তাকে জানায় সে অফিস ট্রিপে বাইরে এসেছে। তৈমু ফোন রেখে দিলে সিনহারি ভয়ে বাথরুমে বসেছিল। এর মধ্যেই মিস্টার খাং বাথরুমে যাওয়ার জন্য গেলে সিনহারির বাথরুম থেকে বেরিয়ে দেখে মিস্টার খাং তার সামনেই দাঁড়িয়ে রয়েছে, যার জন্য সে ভয়ে আবারও ভেতরে ঢুকে যায় আর বাইরে থেকে মিস্টার খাং বাথরুমের দরজা ধরে টানতে থাকে। তাদের এই টানাটানের মধ্যে সিনহারি দরজা খুলে ফেললে মিস্টার খাং হুড়মুড়িয়ে পেছনে থাকা জলের পাত্রের মধ্যে পড়ে যায়, কিন্তু সিনহারি তাকে পড়ে যেতে দেখেও ধরতে যায় না। জলে পড়ে তার জামা কাপড় ভেজে গেলে সে সিনহারির কলিগের প্যান্ট পরে বাড়ি ফেরে। অন্যদিকে ইয়াংশু দেখে ফ্ল্যাটে এক অজানা ব্যক্তি তার লেটার বক্স থেকে কিছু পেপার নিচ্ছে। ইয়াংশু তাকে জিজ্ঞাসা করে, আপনি আমার লেটার বক্সে কি করছেন? ওই লোকটা তখন বলে, ভুল করে সে ইয়াংশুর লেটার বক্স থেকে পেপার বের করে ফেলেছিল। তখনই সাংহো সেখানে আসে আর ইয়াংশু তাকে দেখানোর জন্য ওই লোকটার সাথে বেশি করে কথা বলে। অফিসে তৈমু কাজ করছিল, তখনই দাদুর পড়ে যাওয়ার কথা তাকে জানানো হলে তৈমু তাড়াতাড়ি কাজ ফেলে হসপিটালে পৌঁছায়। দাদু তৈমুকে বলে সিনহারির জন্যই সে পড়ে গেছে এবং সিনহারিকে তার একদমই পছন্দ না, কিন্তু তৈমু দাদুকে বলে সিনহারি ভালো মেয়ে, সে ইচ্ছে করে এমন কোনো কিছুই করবে না। হঠাৎই দাদু সিনগুমির জন্য কিছু ওষুধ পাঠায়, যার জন্য তৈমু সিনহারিকে ফোন করে বলে সে তার বাড়ির নিচে দাঁড়িয়ে রয়েছে, 2 মিনিটের জন্য নিচে আসতে। সিনহারি ফুড ডেলিভারি করতে যাওয়ার পোশাক পরে তৈমুর সাথে দেখা করতে আসে। তৈমু দাদুর দেওয়া ওষুধগুলো সিনহারিকে দেয়। সিনহারি ভুল করে তৈমুকে জিজ্ঞেস করে ফেলে দাদুর শরীর কেমন আছে, কিন্তু ধরা পড়ে যাবে বুঝতে পেরে সে তখনই নিজের কথা বদলে নেয়। তৈমু সিনহারির চোখের জন্য একটা মলম নিয়ে এসেছিল। তৈমু তো সিনহারির সাথে আরো কথা বলতে চাইছিল, কিন্তু এর মধ্যেই সিনহারির বাবা ফোন করলে সিনহারি মলম নিয়ে বাড়ি ফিরে যায়। তৈমুকে দেখে বোঝাই যাচ্ছিল সে অজান্তেই সিনহারির প্রেমে পড়ে গেছে। এরপর তাদের অ্যানিভার্সারি দিন চলে আসলে সিনহারি রেডি হয়ে তৈমুর সাথে বেরিয়ে পড়ে। তৈমু সিনহারিকে নিয়ে শপিং মলে যায় এবং শপিং মলের সব থেকে ইউনিক কালেকশনের পোশাকগুলো তাকে ট্রায়াল দিতে বলে। সিনহারি এক এক করে পোশাক পরে তৈমুকে দেখাতে থাকে আর তৈমুও বসে বসে সিনহারিকে দেখতে থাকে যে কোন পোশাকে তাকে সব থেকে বেশি সুন্দর লাগছে। অবশেষে সিনহারি একটা ইউনিক কালেকশনের সাদা রঙের ড্রেস পরলে তৈমু তার থেকে চোখ সরাতে পারছিল না এবং সেই ড্রেসটাই তৈমু সিনহারিকে কিনে দেয়। তৈমু যখন সিনহারিকে নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখনই ইয়াংশুর কাজিন জো ওই কালেকশনের ড্রেসটা কেনার জন্য আসে। শপিং মলের মেয়েরা তখন বলে দেয় ওই ড্রেসটা তো বিক্রি হয়ে গিয়েছে আর জো দেখে তৈমু তার গার্লফ্রেন্ডের জন্য ওই ড্রেসটা নিয়েছে, কিন্তু সে সিনহারিকে দেখে চিনতে পারে না। এরপর তৈমু সিনহারিকে একটা দামি রেস্টুরেন্টে নিয়ে যায়, যদিও সেই রেস্টুরেন্টটা তাদেরই ছিল। সেখানকার সব স্টাফরা তৈমুকে ভালো করেই চিনত। তৈমু সিনহারিকে তার বানানো একটা খাবার খাওয়ালে সিনহারির সেটা খুবই পছন্দ হয়। অন্যদিকে দেখা যায় ইয়াংশু যে জিমে এসেছে সেখানে সাংহো এসেছে, কিন্তু তারা কেউই কারোর সাথে কথা বলে না। আর সেখানে আবারও ইয়াংশুর ফ্ল্যাটে সেই লোকটা আসে যে কিছুদিন আগেই ইয়াংশুর মেইল বক্স থেকে কিছু পেপার বের করে নিয়েছিল। ইয়াংশু সেই লোকটার সাথে কথা বলে সাংহো দূর থেকে তাদেরই লক্ষ্য করছিল। এরপর ওই লোকটা হঠাৎই ইয়াংশুকে একটা গিফট দেয়। ইয়াংশু তার নিতে রাজি না হলেও এক প্রকার জোর করে সেই লোকটা ইয়াংশুকে গিফটটা দেয়। ওদিকে ডিনারের সময় সিনহারির ব্যাগটা পড়ে যাওয়ায় সিনহারি ব্যাগ তুলতে গেলে তার ড্রেসটা পেছন থেকে ফেটে যায়, কিন্তু এরই মধ্যে রেস্টুরেন্টের স্টাফরা অ্যানিভার্সারি কেক নিয়ে আসলে তৈমু সিনহারির পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ে যাতে সিনহারিকে সে আড়াল করতে পারে। এরপর তৈমু ও সিনহারি একসাথে তাদের অ্যানিভার্সারি কেক কাটে। এখানে তাদের দুজনকে দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল। এরপর রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হাঁটতে গিয়ে সিনহারির জুতো খুলে গেলে তৈমু মাটিতে বসে তাকে জুতো পরিয়ে দেয়। এরপর তৈমু সিনহারিকে বাড়িতে ছেড়ে দিয়ে আসলে সিনহারি তৈমুকে জিজ্ঞেস করে এই ড্রেসটা সে কি করবে। তৈমু বলে অ্যানিভার্সারিটা মিথ্যে হলেও গিফটটা আসল। আর এই কথা শুনে সিনহারি যত্ন করে সেই ড্রেসটা রেখে দেয়। তৈমু ফিরে যাচ্ছিল তখনই সে দেখতে পায় সিনহারির মানি পাসটা তার গাড়িটাই রয়ে গেছে, যার জন্য সে সিনহারির বাড়ির সামনে গিয়ে তাকে ফোন করলে তার ফোন ব্যস্ত ছিল। এর
মধ্যে তৈমু দূর থেকে দেখে মিনু সিনহারির বাড়িতে এসেছে, আর মিনুকে সেখানে দেখে তৈমুর একটু সন্দেহ হয়, যার জন্য সিনহারির মানি পার্সটা খোলে। আর সেটা খোলা মাত্রই সে সিনহারির অফিসে সেই আইডি কার্ডটা পেয়ে যায়, আর তৈমু বুঝে যায় যে সিনহারি হচ্ছে শিনগুমি। এবার কি হবে সিনহারির একবার ভাবো। তৈমু যে রাগী ছেলে, এই মেয়েটাকে এবার জানে না মেরে ফেললে হয়। আর এখানেই চতুর্থ পর্বে শেষ হয়। ভিডিও ভালো লাগলে কমেন্ট করতে একদমই ভুলবে না। আর তোমরা যদি এই সিরিজের পর্বগুলো দেখতে চাও তাহলে সে আগের নিয়মই কমেন্ট সেকশনে নেক্সট লিখে কমেন্ট করো। তোমাদের থেকে ভালো রেসপন্স পেলে অবশ্যই এর পরবর্তী পর্বগুলো নিয়ে আসবো। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যেন আমি ভিডিও আপলোড করলে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, বাই।